হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি ধুন্দল ভাজি রেসিপি। আমরা সাধারণত ধুন্দল ভাজি সবাই খেয়েছি, বাট এইভাবে কেউ কি খেয়েছেন? এটা খুবই মজার একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই হচ্ছে এগুলো আমার গাছের ধুন্দল, 3টা ধুন্দল নিয়ে এসেছি। এখন হচ্ছে ধুন্দলগুলোকে আমি একটু ছিলে নিব, আর ছিলে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিব। আর এখানে একটু কথা বলি, কারণ এই ধুন্দল যদি আপনি আগে থেকে পানির মধ্যে রেখে দেন তাহলে কিন্তু এই ধুন্দল পানি শুষে নেয় এবং পানি ভিতরে ঢুকে যায়। বেশি করে রান্না করতে গেলে তখন কিন্তু অনেকটা পানি বের হয়, তো এটা কিন্তু একদমই করা যাবে না। তো আমি এইভাবে ছিলে নিব, ছিলে নিয়ে আমি সাথে সাথে ধুয়ে নিব, তারপরে কেটে নিব। এটা এইভাবে ছিলে কিন্তু পানির মধ্যে রাখবেন না, তাহলেও কিন্তু সমস্যা হবে, এজন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমার কিন্তু ছিলা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি একটু কাটাটা দেখিয়ে দিচ্ছি। তো এই কাটাটা আসলে দেখাতাম না, এজন্যই দেখাচ্ছি নতুনদের জন্য, কারণ এটা কিন্তু বেশি পাতলা করে কাটা যাবে না, তাহলে কিন্তু একেবারেই গলে যাবে। তো এইভাবে একটু মোটা করে কাটতে হবে। আর একটু দেখিয়ে দেই, এখানে কাটার সময় একটু খেয়াল করতে হবে, এখানে কিন্তু একটু আঁশের মতো থাকে, যদি ওই রকম থাকে সেটা কিন্তু নেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমি সবগুলো কেটে নিচ্ছি, আর এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। তো এই যে হচ্ছে আমার কাটা হয়ে গিয়েছে, এখন রান্নায় চলে আসলাম। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তখন হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে এর সাথে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। তো আসলে এই ভিডিও ক্লিপটা আসলে আমার ডিলিট হয়ে গেছে, আমি সরি, আমি দেখাতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে হচ্ছে পেঁয়াজ রসুন আমি ভেজে নিচ্ছি, আর এটাকে একটু বেশি পরিমাণে ভেজে নিব, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু বেশি পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করি নাই, আর আমি যতটুকু ধুন্দল নিয়েছি এটা কিন্তু রান্নার পরে আরও অনেকটা কমে যাবে। তো এরই মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, মানে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তারপরও আমি এটা মানে একটু লাল লাল করতে যাচ্ছি। এই পর্যায়ে যখন লাল লাল হয়ে গিয়েছে তখনও হচ্ছে আমি কিছুটা মানে পেঁয়াজ উঠিয়ে রেখেছি। আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখে এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর যে পেঁয়াজটা উঠিয়েছিলাম এটাও আসলে ডিলিট হয়ে গেছে, আমি আবারও দুঃখিত। তো এখন একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি ধুন্দলগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি বেশি সময় ভাজিনি, এই 30 সেকেন্ডের মতো, যেহেতু ধুন্দলের সাথে এটা রান্না হবে এই জন্য ডিমটাকে বেশি ভাজার কোনো প্রয়োজন নাই। তো এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এই সবজিটা কিন্তু একেবারেই কমে যাবে, তো এটা মাথায় রেখেই লবণটা দিতে হবে। তো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু কিছু সময় নাড়াচাড়া করব। কিছু সময় নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি এটাকে ঢেকে দিব। আর এটাকে কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখবো না, বেশিক্ষণ ঢেকে রাখলে কিন্তু বেশ অনেকটা পানি বের হবে। তাই এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এই 1 মিনিটের মতো আমি একটু ঢেকে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে ঢেকে দিলে আমার মনে হয় যে সব কিছু কেমন যেন মিশে যায়। তো 1 মিনিটের মতো ঢেকে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে নাড়াচাড়া করে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ রসুনটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা লাস্টের দিকে এসে দিয়ে দিলাম। আপনারা এইভাবে একটু ভাজি করে খেয়ে দেখবেন যে এটা কতটা মজার হয়। আর যদি প্রথমে পেঁয়াজ রসুন ভাজি করে তার মধ্যেই যদি সবজিগুলা দিয়ে দেন, তাহলে যে পেঁয়াজ রসুন ভাজার একটা স্মেল থাকে সেটা লাস্ট পর্যন্ত এই ভাজির মধ্যে থাকে না। তো এভাবে অবশ্যই করবেন। আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা রেসিপি, আমার আম্মু সব রেসিপি এইভাবেই করে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।